নমস্কার বন্ধুরা, আজ আমি বানালাম সবার জন্য একটু ঘুগনি। প্রথমে পাটাতে আমি একটু ভাজা মশলা গুঁড়ো করে নিলাম। তার মধ্যে ছিল তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে, জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ আর চারটে গোলমরিচ দিয়ে গুঁড়ো করে নিলাম। এবার গুঁড়ো করার পরে এবার চাপিয়ে দিলাম কড়াতে। আমি আলু যেটা সেদ্ধ করে রেখেছিলাম টুকরো টুকরো করে সেটা ভেজে নিলাম। তারপরে কড়াতে তেল দিয়ে আবার একটুখানি আদা ক্রাশ করে নিয়েছিলাম, সেই আদাটা দিয়েছিলাম। আদাটা ভালো করে নাড়াচাড়া করতে করতে আমি একটা বাটির মধ্যে হিং নিলাম। হিং নিয়ে আমি জলে গুলে নিলাম। আমি শুনেছি যে হিংটা জলে গুললে তার ফ্লেভারটা ভালো আসে। এবার হিংটা জলে মিশিয়ে নিয়ে হাত দিয়েই মেশালাম। আমার হাতটা কিন্তু পরিষ্কার করেই তবেই দিয়েছি, সাবান দিয়ে। তার সঙ্গে মেশালাম দু একটা মশলাগুলো অতি সাধারণ: নুন, চিনি, একটু কাশ্মীরি মির্চ আর হলুদ। যেহেতু আমার ভাজা মশলা আছে, আমি খুব বেশি কিছু মশলার দিকে যাইনি। মশলা দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটা থেকে যেই তেল ছাড়তে শুরু করে দেবে সঙ্গে সঙ্গে আমি তার মধ্যে দিয়ে দেব মটর সেদ্ধটা। আজকে মটরটা আমার ভালো সেদ্ধ হয়নি, মটরের কোয়ালিটিটা খুব একটা ভালো না। কাল সারা রাত ভিজেছে, তারপরেও 5-6টা সিটি দিয়েছি, গলেনি। পাশের একটা কড়াতে সামান্য একটু ঘি দিয়ে তার মধ্যে একটু চিনে বাদাম ভেজে নিলাম। এতে একটা সুন্দর ফ্লেভার আসবে। তার সঙ্গে বাদামটা তো থাকছেই, কারণ নারকেল কুচি এগুলো দিতে পারলে ভালো হতো, কোনোটাই আমার কাছে নেই। এবারে মশলার মধ্যে আমি বাদাম ভাজাটা মিশিয়ে দিলাম। বাদাম ভাজাটা মিশিয়ে দিয়ে বেশ সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিয়ে যেই তেল ছাড়লো আমি ঢেলে দিলাম সেদ্ধ করা মটরগুলো। আর মটরগুলো ছেড়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম, যেই টকবক করে ফুটে উঠলো তার মধ্যে দিয়ে দিলাম আলুটা। শেষে মেশালাম ভাজা মশলা। বন্ধুরা, সবাইকে দিয়েছি। আজ বিকেলে আমার বাড়িতে কয়েকজন এসেছিল, তারা খেয়ে বললো বেশ ভালো হয়েছে। মটরটা একটু সামান্য শক্ত থাকলেও বেশ ভালো লেগেছে খেতে। আমাদের বাড়িতে যখনই ঘুগনি হয় তখনই নিরামিষ হয়, কারণ আমার শাশুড়ি মা নিরামিষ ঘুগনিটা করতেই ভালোবাসতেন। এখন দেখুন আপনারা ঘুগনিটার ফাইনাল লুক। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন। আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো। এখানেই ভিডিওটা শেষ করলাম।